আপনার গ্যালারিতে থাকা পার্সোনাল সিক্রেট বা গোপন ফটো বা ভিডিওগুলো এখন থেকে আপনি হাইড করতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না। তো কীভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যে কোনো সময় কাজে লাগতে পারে। এই সেটিংসটা করার জন্য আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ওপেন করার পরে যে ফোল্ডারে বা যে ফাইলে আপনার ফটো ভিডিওগুলো আছে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যেই ফটো বা যে ভিডিওটা আপনি হাইড করতে চাচ্ছেন জাস্ট ওই ফটোর উপরে আপনাকে চাপ দিয়ে ধরতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি একটা ফটো ওপেন করলাম, এই যে এই ফটো। এখন আমি এই ফটোটা আপনাদেরকে হাইড করে দেখাবো কিভাবে। এর জন্য আপনি ওই ফটোর উপরে জাস্ট চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখান থেকে থ্রি ডট একটা অপশন থাকবে বা ডান কর্নারে দেখবেন যে মোর নামের একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন রিনেম লেখা থাকবে। মেন বিষয় হচ্ছে আপনাকে রিনেম করা লাগবে, রিনেমে হচ্ছে মেন কাজ। এর জন্য আপনি রিনেম ওপেন করবেন। রিনেম আসার পরে দেখতে পাবেন ডান দিকে .jpg অথবা .mp4 লেখা থাকবে। যদি ফটো হয়ে থাকে তাহলে .jpg, আর যদি ভিডিও হয়ে থাকে তাহলে .mp4 লেখা থাকবে। আপনাকে এটা রিমুভ করতে হবে। এর জন্য এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে ডটের পর থেকে যতগুলো অপশন আছে আপনি রিমুভ করবেন। রিমুভ করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তার আগে এই ফাইলের নাম যেটা রয়েছে আপনাকে এটা মনে রাখতে হবে, বা আপনি এখান থেকে রিনেম একটা নাম দিতে পারবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা মাত্র আবার এখানে ওকেতে ক্লিক করবেন। কনফার্ম হওয়ার পরে এটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এটা হাইড হয়েছে কিনা কীভাবে বুঝবেন? যেমন এখানে উপরের দিকে আসলাম, এই যে দেখেন এই ফটোটা। এখন আমি যদি ফটোর উপরে ক্লিক করি ফটো কিন্তু এটা ওপেন হচ্ছে না, বাট এটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এখন এটা আর গ্যালারিতে দেখা যাবে না। আপনি কিন্তু এটা বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবে না। এখন আপনি যদি এটা আবার ওপেন করতে চান কীভাবে ওপেন করবেন? এর জন্য ওই ফোল্ডার বা ওই ফটোর উপরে জাস্ট আপনি ক্লিক করবেন, চাপ দিয়ে ধরবেন। ধরার পরে আবার এখান থেকে থ্রি ডটে বা মোর অপশানে ক্লিক করবেন। তারপরে রিনেম আসবেন। রিনেম আসার পরে যেটা আপনি রিমুভ করছিলেন এবার এখান থেকে .mp4 বা জেপিজি দিবেন। ভিডিও হলে mp4, আর হচ্ছে আপনার যদি ফটো হয় তাহলে জেপিজি। যেহেতু এটা ফটোর জন্য আমি দিলাম .jp তারপরে জি, এই যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম, আবার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। সো এভাবে খুব সহজে, যেমন এখানে নিচের দিকে আমি একটু স্ক্রল করি, ওই ফটো এখান থেকে আবার ওপেন করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটো ওপেন হয়ে গেছে, বাট আগে কিন্তু ওপেন হচ্ছিল না। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করা ছাড়াই আপনার ফোনের যে কোনো ফটো বা ভিডিওগুলো আপনি হাইড করতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। ভিডিও সো মাচ ইম্পর্টেন্ট, আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ।